জামাত ইসলামের লোকজন জান্নাতের টিকিট বিক্রি করতে করতে ওই প্রবাসীর স্ত্রী ঘরে গিয়ে রাত্রেবেলায় জামাত ইসলামের লোকজন টিকিট বিক্রি করতে যায়। এই অবস্থা চলছে সারা দেশে। বিএনপিকে একটা সাইডে রেখে কিন্তু এনসিপির নেতারা লুটপাট করছে, জামাত ইসলাম তাদের দল গুছাচ্ছে। শামীম ওসমান সাহেবের জায়গাটা তো খালি, এই খালি জায়গা তো অন্য আরেক সন্ত্রাসী দিয়ে ফিল আপ করতে হবে। আমরা হঠাৎ করে কি দেখলাম? হঠাৎ করে দেখলাম একজনের নাম, একজনের ছবি, যার পিছনে বিশাল বিশাল গাড়ির বহর, মোটরসাইকেলের বহর। সে লোকটা আর কেউ না, জাকির। জাকির সাহেবকে, জাকির সাহেবের বিগত ইতিহাস থেকে আমি একটু আপনাদের সাথে শেয়ার করি। 1989 সালে জাকির সাহেবে উত্থান হয়েছিল নাসিম ওসমানের হাত ধরে ছাত্র সমাজে। তারপরে এই ছাত্র সমাজে হয়তো বিভিন্ন সময় তিনি যা চেয়েও পান নাই, মারদাঙ্গা অবস্থায় যেতে পারেন নাই। এই কারণে তিনি 1994 সালে আবার কি করলেন? ছাত্র দলে চলে গেলেন। সে ছাত্র দল থেকে তিনি শুরু করলেন একের পর এক মাদক ব্যবসা, সন্ত্রাস এবং বিভিন্ন ধরনের এ ধরনের ব্যবসা। তো তার এই ব্যবসা কারো কারো ভালো লাগে নাই। স্থানীয় কেউ কেউ ভালো লোক চেয়েছিলেন যে নারায়ণগঞ্জ হবে মাদক মুক্ত। তখন এই জাকির সাহেব কী করলেন? প্রকাশ্যে বেশ কিছু ব্যবসায়ীকে তিনি রাউন্ড পর রাউন্ড গুলি করে মেরে ফেলেন এবং সেটা অনেক মানুষের সামনে করেছিলেন। এই 2003 সালে যখন অপারেশন ক্লিন হার্ট চলছিল, তখন এই জাকির সাহেব কী করলেন? পালিয়ে থাইল্যান্ড চলে গেলেন। থাইল্যান্ড গিয়ে তিনি কোটি কোটি টাকা দিয়ে হোটেল কিনলেন এবং হোটেলের ব্যবসা করলেন। হোটেলের ব্যবসা করতে করতে তিনি যখন বাংলাদেশে ফেরত এসেছিলেন, তখন তিনি ধরা পড়লেন। ধরা পড়ার পরে তিনি অবশ্যই কারাগারে চলে গেলেন। এখন কারাগারে থাকাকালীন সময়েও কিন্তু এই জাকির সাহেবকে যারা ভালোবাসে, তথাকথিত জাকির সাহেবের মতবাদী লোকজন গত সেপ্টেম্বরেও কিন্তু তারা নারায়ণগঞ্জে পরিবহন সেক্টরটাকে কুক্ষিগত করার লক্ষ্যে বিএনপির সাথে কিন্তু তাদের দ্বন্দ্ব সংঘাত হয়েছিল এবং ওই সময় অনেক মানুষ কিন্তু আহত হয়েছিল। এরা এমনই। এই জাকির সাহেব 4টা হত্যা মামলা সহ 33টা মামলার আসামি, একটা দুইটা না, 33টা মামলার আসামিকে গলায় ফুলের মালা পরিয়ে গাড়ির বহর আর মোটরসাইকেলের বহর নিয়ে জনগণ যেতে দেখলো। কয়েক ঘন্টা স্থবির হয়ে গিয়েছিল নারায়ণগঞ্জ। কি দুঃখজনক! কত বড় নেতা! এমন নেতা তো আমরা সম্রাট সাহেবকেও দেখেছিলাম। এই সম্রাটও তো ওই গলার ভিতরে কয়েকশো ফুলের মালা আর এই গাড়ির বহর, মোটরসাইকেল বহর নিয়ে আমরা যেতে দেখতাম তাকে। আসলে রাজনৈতিক ব্যক্তিবর্গ তাদের নিজস্ব প্রয়োজনে বছরের পর বছর, যুগের পর যুগ এসব সন্ত্রাসীদেরকে লালন পালন করে। রাজনীতিতে কোনো ভালোবাসার বিষয় হতে পারে এটা এদের মাথায় আসে না। এরা এটাই বিশ্বাস করে যে রাজনীতি মানে হলো জনগণের ভিতরে ভীতি দেখাতে হবে, জনগণকে ভয় দেখাতে হবে, তাহলেই জনগণ ভয় পেয়ে সম্মান করবে, কুর্নিশ করবে, মাথা নিচের দিকে রাখবে। এবং এটাই গত 54 বছর ধরে বাংলাদেশে হচ্ছে। বাংলাদেশে একটা লোকও দেশের মানুষকে ভালোবেসে রাজনীতিটা করে না। ভয় দেখায়, অস্ত্রবাজি করে, সন্ত্রাসবাজি করে, চাঁদাবাজি করে, তা না হলে সে টাকা কোত্থেকে পায়? আর রাজনীতিটাকে এরা সোর্স অফ ইনকাম বানিয়ে ফেলেছে। আরে ভাই, রাজনীতি সোর্স অফ ইনকাম না। কিন্তু আমরা বছরের পর বছর এটাও দেখছি। গত 16 বছর স্বৈরাচারের আমলেও তাই দেখেছি, চলতি সময়ে 8 মাস আমরা তাই দেখছি যে রাজনীতিটা এরা সোর্স অফ ইনকাম বানিয়েছে। এই কারণে এই কুখ্যাত সন্ত্রাসীকে এরা ছাড়া জামিনে মুক্ত করে বলেছে দুধে ধোয়া তুলসী পাতা ছিলেন এই জাকির সাহেব। আর জাকির সাহেবের ছেলে কি বলে জানেন? ছেলে বলল যে 27 বছর পরে জেলখানা থেকে তার বাবা বেরিয়েছে। তো এই ছেলের বয়স হচ্ছে 21-22 বা সর্বোচ্চ 23 বছর। তাহলে তার বাবা যদি 27 বছর ধরে জেলে থাকে, তাহলে ছেলে জন্ম হলো, তাহলে ছেলে কার? সমস্যা তো জাকির সাহেবের এবং জাকির সাহেবের পরবর্তী প্রজন্ম সবই সন্ত্রাসীর ছেলে সন্ত্রাসীই হবে, কিছু তো করার নাই। আর আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি আঙ্গুল চুষতে চুষতে বলবেন কারা যে এদেরকে জামিন করেছে আমি কিছু জানি না। এই ভদ্রলোক কিছু জানে না। ইনি একজন খুব বড় মাপের উপদেষ্টা, কিন্তু উনি কিচ্ছু জানে না। আর ওনাকে যদি কেউ চাপ দিয়ে ধরে, তাহলে উনি বলে হ্যাঁ কাল হবে, পরশু হবে, আমরা করব। কি করবে, কিভাবে করবে, এটা উনি কিছুই জানে না। আসলে আমি জানি না যে এই উপদেষ্টারা আমাদের সাথে একটা ভাওতাবাজির খেলা খেলে। আর এদেরকে কি বলে? এদেরকে কেউ জিজ্ঞেস করলে বলে যে জনগণ নাকি এদেরকে বছরের পর বছর চায়। এই যে ঈদের নামাজ পড়তে গেলেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব,
তার নিজের বানানো লোকরাই বলছে আপনাকে আমরা চাই। আরে 8 মাস তো অবৈধ, তারপর আবার 5 বছর সন্ত্রাস লালন পালন করেছিল গত 16 বছরেও, এবং এরাও সন্ত্রাস লালন পালন করছে। যে বললাম প্রথমে যে এরা মানুষের মনে ভয় ভীতি সৃষ্টি করে এই রাজনীতিটাকে করতে চায়। এজন্য তো গত 16 বছরের এক ত্রাসের নাম ছিল সম্রাট, তার মতো আরও অসংখ্য নেতাকর্মী যারাই ছিল তারাই সন্ত্রাস ছিল। এবং এখানেও শুধু জাকের কেন, বিএনপিতে অসংখ্য সন্ত্রাসী জন্ম হয়েছিল এবং আরও জন্ম হবে। এবং এই সন্ত্রাসবাদ রাজনীতি আমাদের জনগণকে যেভাবে ভালো থাকতে দেয়নি, ভালো থাকতে দিবে না। এরাই আমাদের লুটপাটের কারণ, এরাই রাহাজানি, হত্যা, খুন, গুম, এরাই ধর্ষণের কারণ। এই জাকির সাহেব তো রেপিস্টও, তিনি তো বিভিন্ন জায়গায় রেপও করেছেন, তিনি প্রকাশ্যে গুলি করেছেন, তিনি মাদক ব্যবসায়ী ছিলেন। তাহলে এমন লোক যদি ছাড়া পেয়ে যায়, তার মতো অসংখ্য জাকির টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া ঘুরে বেড়াচ্ছে, তারাই কিন্তু আমার দেশের পতাকাকে খামচে ধরছে, এরাই আমাদের দেশটাকে রক্তাক্ত করছে, আমাদের দেশের জনগণের নিরাপত্তা ছিনিয়ে নিচ্ছে। চলমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিটা তো ট্যাকেল দিতে পারছে না বিএনপি নিজেও। ওনারা শুধু বলছেন নির্বাচন দেন। আর এখন রাষ্ট্রীয় যে কাঠামো, সেই কাঠামো অনুযায়ী যেহেতু বিভিন্ন জায়গায় পুলিশের থানাগুলো এরা পুড়িয়ে ফেলেছে এবং অনেক নথি জ্বালিয়ে দেওয়া হয়েছে, অনেক প্রমাণ, অনেক সূত্র কিন্তু ধ্বংস করে দেওয়া হয়েছে। এই কারণে অনেক অপরাধী, বড় বড় দাগে আসামির তারা কিন্তু বেরিয়ে গেছে। বিএনপি তো কিছুই করতে পারছে না, ওরা শুধু মুরগির মতো বসে খোয়ারে বসে নির্বাচন দেন এটাই করছে। এবং এই বিএনপিকে একটা সাইডে রেখে কিন্তু এনসিপির নেতারা লুটপাট করছে, জামাত ইসলাম তাদের দল গুছাচ্ছে এবং জান্নাতের টিকিট বিক্রি করছে। জামাত ইসলামের লোকজন জান্নাতের টিকিট বিক্রি করতে করতে ওই প্রবাসীর স্ত্রী ঘরে গিয়ে রাত্রেবেলায় জামাত ইসলামের লোকজন টিকিট বিক্রি করতে যায়। এই অবস্থা চলছে সারা দেশে।